আমরা অলরেডি জানি যে এই আওয়ামী লীগের কারণেই ইন্ডিয়া আমাদের উপরে এত হোস্টাইল, অনলি ফর আওয়ামী লীগ। রিমেম্বার যে অনলি সারা বাংলাদেশের জনগণ একদিকে, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগের সাথে হচ্ছে এই ইন্ডিয়া। ইন্ডিয়ার এই প্রভাবকে আন্ডারমাইন করার জন্য আমার মনে হয় যে পদ্ধতিতে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, যে তারা নাকি ৭১ গণহত্যা করেছে, এটা হচ্ছে তাদের বয়ান। এখন আমরা 2024 আমরা দেখেছি আওয়ামী লীগ গণহত্যা করেছে, সেই গণহত্যা প্লাস হচ্ছে এই ফাইন্যান্সিয়াল যে অনিয়মগুলা যেটা আছে, এত মানে হাজার হাজার কোটি কোটি টাকা যে তারা পাচার করেছে, এটা মিলে আমার মনে হয় একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আমাদের দেশটা প্রসপার হবে। কারণ তখনই আমরা ভারত তখন আমাদেরকে ডিল করবে, আমাদেরকে প্রপার রেসপেক্ট দিয়ে কথা বলবে। আদারওয়াইজ তারা এই আওয়ামী লীগের পিছনে আজীবন লেগে থাকবে। আমাদের এখনো যেরকম শেখ হাসিনা ওখানে বসে বসে একটা বয়ান দিচ্ছে দেশের অস্তিত্ব করার জন্য, এটা আজীবন চলতে থাকবে। এই আজীবনের জন্য আমাদের একটা ডিসিশন নিতে হবে যে আওয়ামী লীগ শুড নট বি ইন বাংলাদেশ পলিটিক্স। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি যখন এই আন্দোলনটা চলে তখন অনেকে ইয়া দিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক যেন না মানে খোলা না হয়, মানে অ্যাকচুয়ালি মানে ওয়ার্কিং ডেতে যেন খোলা না, কি জন্য? তাহলে এখন অ্যাট প্রেজেন্ট যারা যারা আছে তারা গিয়ে দেখা যায় সমস্ত ডকুমেন্ট মানে পুড়িয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। বাট আমার কাছে মনে হয় যে তারপরও মানি যারা আমরা যেটা শুনেছি যে কত লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দেওয়া হয়েছে, এই জিনিসগুলোর একটা ব্যাক ট্রেল থাকবে, যেই যত ডকুমেন্ট পুড়িয়ে ফেলুক। বাট আমার মনে হয় যে সরকার তো অবশ্যই একটা সুস্থ সঠিকভাবে যদি তদন্ত করে সবকিছুই বেড়ে আসবে। ফাইন্যান্স আমার সাবজেক্ট না, বাট তারপরেও আমরা যে লেভেলে যে শুধু ফাইন্যান্স ডিল করেছি তাতে মানে মানি ট্রেল থাকবেই। সো এইটা ইনভেস্টিগেট করা মানে সরকার শুধু সদিচ্ছার অভাব, মানে সদিচ্ছার অভাব হলেই শুধু পারবো না। এই যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্টে দেখেছি এই যে সাগররুনি থেকে শুরু করে যত ইয়াই হয়েছে সবকিছু আলোর মুখ দেখেনি। আমার কথা হচ্ছে যে মানে অনেকে আছেন যে আমি হক স্যারের কথা, যেমন হক স্যার সবকিছুতে আর্মিকে উনি সাপোর্ট করেন, আমি মানে আর্মিকে ব্লাইন্ডলি করেন, আমি কিন্তু ব্লাইন্ডলি আর্মিকে সাপোর্ট করি না। আমার কথা হচ্ছে আমি কালোকে কালো, সাদাকে সাদা বলতে পছন্দ করি, এবং এটা আজীবন। আমার কথা হচ্ছে এর মাধ্যমে যদি আর্মির কোনো লুপ হোলসও থাকে, এটা যদি ইয়া হয়, এটা আর্মিকে সুযোগ দেওয়া হবে যে আর্মি এটা নেক্সট টাইম এই জিনিসটা কারেকশন করবে। তারা জানবে যে পাবলিকের রিয়াকশনটা এরকম হচ্ছে। আমরা সবাই, আমি নিজেও ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম, ওখানে আমাদের তরফ থেকে অনেক প্লে কার্ড ব্যানার নিয়ে যে আর্মিকে যেন ইউএন থেকে ইয়া করা হয়। বাট ফাইনালি আর্মি কেম ব্যাক গুড। সবচেয়ে জিনিস হচ্ছে ওই প্ল্যাকার্ড গুলো এখন আমার কাছে আছে। আমরা তো ভাবছিলাম মাসের পর মাস এগুলো নিয়ে যাইতে হবে, বাট এগুলা দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা 15 দিনের মধ্যেই দেশ স্বাধীন করে ফেলছে, আলহামদুলিল্লাহ। বাট আমি এটা মনে করি যে এই সরকারের উপরে সবকিছু মিলে আমি আস্থা রাখতে চাই, এবং আমি মনে করি যে মানি ট্রেল জিনিসটা এটা সিনসিয়ারলি এটা বের হয়ে আসবে। এবং এই যে যেটা মানবতার বিরুদ্ধে যে যে জিনিসগুলো হয়েছে, হেলিকপ্টার থেকে ফায়ার করা সহ ইয়া করা, আপনারা সবাই এখন জানেন যে এই নেক্সট সোমবার দিন ইউএন এর অ্যাকচুয়ালি 3 সদস্যের একটা টিম আসবে, পরবর্তী 8 সদস্যের টিম গুলো বাংলাদেশে আসবে। এরা এসে যখন এটা ডিটেলস ইনভেস্টিগেশন করবে, তাহলে একটা আন্তর্জাতিক ভাবে এটা সবার কাছে আস্থা পাবে। এবং আমি মনে করি যে সেম জিনিস এটার প্যারালালি এই যে যত অর্থের যত কেলেঙ্কারি হয়েছে, এই সরকার এটা প্রমাণ করবে। এবং এটা না যে মানে এখন সবাই একটা মানে নিরপেক্ষ সাজার চেষ্টা করে যে হ্যাঁ আওয়ামী লীগেরও স্পেস দিতে হবে, অবশ্যই আওয়ামী লীগের স্পেস দিতে হবে, কিন্তু সেই স্পেসটা মানে তাদের কাজকর্মগুলোকে ছাপায় না। তারা অতীতে কি করছে ইতিহাস ওগুলা নিয়ে না, বাট বর্তমানে যেটা করছে, যে রংগুলো করছে, এটা আমাদের কাছে ফার্স্টে আসতে হবে সামনে, যে এই ফাইন্যান্সিয়াল এই অনিয়মগুলো করেছে এবং ফিজিক্যালি আমাদের উপরে একটা গণহত্যা চালিয়েছে। তারপরে দেখা যাবে যে সে করা যাবে কিনা, বা তখন আমি মনে করি দেশের জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নেওয়া। এবং আরেকটা মাস্টার প্ল্যান হয়তো আপনারা জানেন না, এটা আমি একদম জেনুইন সোর্স থেকে বলছি। যে বুদ্ধিটা দিয়েছিল হাসিনাকে যখন স্টুডেন্টরা মুভমেন্ট শুরু করলো, 18 তারিখের থেকে যে তারা একটা হত্যাকাণ্ডে চলে গেল, এই বুদ্ধিটা ছিল রয়ের। হাসিনাকে বলেছে আপনি 200-400 স্টুডেন্ট ফেলে দেন, তাইলে আবার 5 বছরের জন্য আপনি নিশ্চিন্ত মানে দেশটাকে শাসন করতে পারবেন। 5 বছর আর কোনো লোক কথা বলবে না, চুপচাপ হয়ে যাবে।
হ্যাঁ, এবং দ্যাটস ওয়াই আপনারা হয়তো জানেন না, পুলিশ পুলিশ তার পুলিশ না, এইগুলো হলো নিকৃষ্ট হায়নার চেয়ে খারাপ হয়ে গেছে, টপ টু বটম। হয়তো 2-4 জন যারা ওএসডি হয়ে গেছে তারা ভালো আছে, এগুলো কিন্তু কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত তারা মনে করতে দেশের হত্যা করতো, তারা দেশের মালিক, তারা জনগণকে জনগণই মনে করতো না। এক মানে এসআই বলেন আর কনস্টেবল বলেন, পায়ের উপর পা তুলে কর্নেল সাহেব গেল দাঁড়ায় না, সম্মান দেখায় না। তো কি হয়েছে, আপনি কর্নেল হয়েছেন, কি হয়েছে, আপনি ব্রিগেডিয়ার হয়েছেন? এই কুত্তার বাচ্চাগুলাকে এখন ঠিক করতে হবে, এইগুলাকে বিচার করতে হবে। তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পুলিশকে রিফর্ম করতে হবে। পুলিশদের প্রয়োজনই নাই, সেটা বোঝা গেছে এই যে বিগত এক সপ্তাহ। এই যে পুলিশ ছাড়া আমাদের দেশ 7-8 দিন ধরে চলছে না, কত সুন্দর ডিসিপ্লিন হয়ে গেছে দেশ। এই স্টুডেন্টদেরকে আমি যেটা পরামর্শ দিয়েছি, হয়তো বা শুনবে, হয়তো বা শুনবে না, সকল কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বিএনসিসির অন্তর্গত করতে হবে, তাদেরকে রাজনীতি মুক্ত করতে হবে। রাজনীতি মুক্ত করে তাদেরকে বিএনসিসি ট্রেনিং দিয়ে 2 মাসের 4 ঘন্টা তারা পার্ট টাইম চাকরি করবে পুলিশে, যেটা বিদেশেও হয়, এই নিজের লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য। এই 4 ঘন্টা তারা এই পুলিশের কাজ করবে, অফিসিয়াল কাজও করবে, রাস্তাঘাটেও কাজ করবে। আর কিছু অফিসার থাকবে যারা মামলা মোকদ্দমা ইত্যাদি। এই পুলিশ, এই দুর্নীতিগ্রস্ত পুলিশ তো আমাদের দরকার নাই। ওই যে শূন্য দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই কথাটা তো আমার না। এই দুষ্ট পুলিশগুলো টপ টু বটম কারাপ্টেড 100%। এই যে একটা অফিসার নাকি, এই যে কি জানি ডিবি হারুন, এ তো আমি চাকর হিসাবে রাখবো না আমার বাসায়। চুল আশ্রয় না, ওই মহিলাদের সাথে ছবি তুলে, ইয়ের সাথে আপনার যে কি বলে ড্রাইভারের সাথে ছবি তুলে, চোর বাটপারদের সাথে ছবি তোলে, তার অফিসের কি কি নিজে একটা আবার দেখেন, একটা দেশের পুলিশের ওসি যদি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে, তার কাছ থেকে যদি নির্দেশ নেয়, সেটা তো আর বাহিনী থাকে না, সেটা তো আর কোনো সংস্থা থাকে না, সেখানে আইজিরও কোনো কমান্ড থাকে না। হাসিনা হ্যাজ স্পয়েলড দিস কান্ট্রি এন্ড তার বাহিনী। এদেরকে প্রত্যেকটা লোকের, আওয়ামী লীগের কুত্তা লীগ বলেন, শিশু লীগ বলেন, শিশু লীগ থেকে হায়না লীগ পর্যন্ত সমস্ত লোকের ঘরে আপনি কমপক্ষে নিম্ন পর্যায়ের হলো $1000 পাবেন এবং 1 কোটি টাকা পাবেন, 1000 টাকার নোট। এটা নিশ্চিত থাকেন। আজকে যদি একটা অভিযান করা হয় আর্মিকে দিয়ে, আপনার 5 বছরের বাজেট এদের ঘর থেকে পেয়ে যাবেন। আর বৈদেশিক মুদ্রা ভরে যাবে আমাদের বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ বেড়ে এটা 50 বিলিয়ন ডলার হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। প্রত্যেকটা ঘরে আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, নারী দিয়ে তাদেরকে সব মূল্যবোধ নষ্ট করে দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগের মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, অসংখ্য ছাত্রীদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। এই দেশের ঘরে ঘরে তারা অভিযান চালাতো, প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তারা নিয়ন্ত্রণ নিয়েছে। রয়ের এলিমেন্ট বাংলাদেশের পদে পদে আছে। এখন আসেন ইয়েতে আসেন, এই যে আপনার আমাদের আর্মির কমান্ডে জিয়াউল হাসান। আর জিয়া কে? ওর তো মাথায় এমনি কিছু নাই, কমান্ডো, ওর কোন ইতিহাস আছে? আছে। সে তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্য না। তাকে তারেক সিদ্দিকী তার গোলাম হিসাবে তৈরি করেছে। আর তারেক সিদ্দিক হলো মাস্টার মাইন্ড অফ এভরিথিং। এই তারেক সিদ্দিক হ্যাজ রুইনড দিস কান্ট্রি। সে ঢাকা শহরের, ঢাকার আশেপাশে যত জমি আছে, ঢাকা শহরে গুলশান, বনানী, বাড়িধারা, যে জমিগুলোতে ভাই বোনে একটু ঝগড়া আছে, একটু মনোমালিন্য আছে, কোনো একটা আছে, ওই জমিগুলা সামান্য একটু ধরেন ত্রুটি আছে, এই সমস্ত জমিগুলো, একটা অফিসারের নাম বলবো না, তিনি এখন লন্ডনে আছেন, সেই অফিসারকে হেড বানিয়ে বাড়িধারায় বিশাল একটা অফিস করে র্যাব থেকে, র্যাবের সৈনিকদেরকে নিয়ে, র্যাবের অফিসারদেরকে নিয়ে ওই বাড়িগুলো দখল করে, ওই জমিগুলো বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা। সেই টাকা দিয়ে হিসাব কিতাব না করে অনেকে, একজন অফিসার লন্ডনে গিয়ে বিশাল বাড়ি কিনেছে, বিশাল বাড়ি, তার ছেলে মেয়ে পুরো পরিবার সেইখানে রিহ্যাবিলিট করেছে ঝগড়া লেগে।
যখন ঝগড়া লেগে গেল টাকা পয়সা নিয়ে, এই তারেক সিদ্দিকী হ্যাজ রুইন দ্য ক্যারেক্টার অফ দ্য আর্মি। আর্মির টপ টু বটম সেই করে ফেলেছে, আপনার কমান্ড, চেইন অফ কমান্ড ব্রেক করে দিয়েছে। চেইন অফ কমান্ড ব্রেক করে দিলে সেই আর্মি আর কোনো জনগণের জন্য কাজ করতে পারে না। জেনারেল আজিজকে নিয়ে আমি যখন বিভিন্ন অনুষ্ঠান, মানে উনি আমাকে আমার অনুষ্ঠানগুলো দিয়ে আমাকে ফোন করতেন যে হক তুমিও আমার বিরুদ্ধে বলতেছ, আমি কেন, উনি ওনার আর আমার হলো আমাদের 6 মাসের জুনিয়র সিনিয়র, একসাথে বিএমএতে ছিলাম, মিলিটারি একাডেমিতে 1.5 বছর। তো উনি আমাকে বিএমএতে খুব স্নেহ করতেন। তো আমি যখন ওনার বিরুদ্ধে কথা বললাম, উনি আমাকে ফোন করে বলেন হক তুমি আমার বিরুদ্ধে কথা, আমি স্যার আপনার বিরুদ্ধে তো কথা বলি নাই, আপনার কাজকর্মগুলো নিয়ে কথা বলেছি। আপনি পুলিশের আইজিকে ডাইনে বসান, পুলিশ কি জিনিস? পুলিশকে আর্মির পায়ের ধুলার সমান নাকি বাংলাদেশে? পৃথিবীর কোনো দেশেই না। আর্মি ইজ আর্মি। আর্মির অনার ডিগনিটি ইজ এভার হাই ইন দ্য স্কাই। চির উন্নতম মসির। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা ঘুষ খাই না, দুর্নীতি করি না, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন বিলিয়ে দেই। স্বৈরাচার সরকার, স্বৈরাচারী সরকার, মাফিয়া সরকার, রক্ত শোষণকারী ড্রাকুলা, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম জানোয়ার হায়েনা হাসিনা এবং তার সহকর্মীদেরকে আমরা মহান আল্লাহর অশেষ রহমতে সমর্থ হয়েছি উৎখাত করার জন্য এবং দেশ ছাড়া করার জন্য। তাদেরকে বাধ্য করেছি। কাজটা খুব সহজ ছিল না। এই দেশে বসে নিজেকে শুধু আল্লাহর গোলাম হিসেবে ভেবে আমি এবং আমার সহকর্মী বৃন্দ আজকে বিগত 14 বছর যাবত এই মাফিয়া সরকারের বিরুদ্ধে রীতিমতো একটা যুদ্ধ ঘোষণা করেছিলাম। এই যুদ্ধ ঘোষণার ফলে অনেক দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, তারা নানাভাবে আমাকে বাধাগ্রস্ত করেছে, নানাভাবে অপকৌশলে তাদের আমার কাজগুলোকে, দেশকে স্বাধীন করার পথ থেকে দূরে রাখতে চেষ্টা করেছে। আমি এই মাফিয়ার বিরুদ্ধে দেশে বসে কন্টিনিউয়াসলি ক্যান্টনমেন্টে বসে আমি যুদ্ধ করেছি। আমার 30টা বছর সেনাবাহিনীতে কেটেছে। এই সেনাবাহিনীর রক্তে রক্তে আমি প্রবেশ করেছি। প্রত্যেকটা আপনার রক্তবিন্দুর সাথে আমি পরিচয় আছে। আমি বলেছি, যখন সেনাবাহিনীর পক্ষে কথা বলেছি, সকল মানুষ আমার বিরোধিতা করেছে, সেনাবাহিনী নিয়ে কট্টর মন্তব্য করেছে, হাজার হাজার মন্তব্য করেছে, আমাকে দালাল বলেছে, ইত্যাদি বলেছে। এই জিনিসগুলো আমাকে খুব পীড়া দিয়েছে। কিন্তু আমি বলেছি ওয়াকার উইল নেভার গো এগেইনস্ট দ্য উইল অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আপনারা বিশ্বাস করেন আমি ওয়াকারকে চিনি, ওয়াকারুজ্জামান, আমরা দুইজনে একসাথে চাকরি করেছি। সে কখনো ব্যক্তিকে প্রায়োরিটি দিবে না দেশের উপরে, এই কথাগুলো বলেছি জোর গলায়। সেটা প্রমাণ পেলে তো এখন মানুষ বলে যে না আপনি ঠিক কথা বলেছেন। তো যাই হোক, যেটা আপনি, কিন্তু উনি তো অনেকটা আশ্রয় দিয়ে রেখেছেন, এটা কি ঠিক করছেন? মানে উনি তো আর্মির একটা চেইন অফ কমান্ড আছে, আর্মির একটা চেইন অফ কমান্ড আছে। সবচেয়ে দুঃখজনক হলো কি, এটা বুঝতে চায় না মানুষ। একটা ডিসিপ্লিন ফোর্স, এই ডিসিপ্লিন ফোর্সে ওয়াকার যে ভূমিকা পালন করেছে সেটার জন্য আগে তাকে ধন্যবাদ দেন। তারপরে সে সিস্টেমেটিক্যালি ওয়ান বাই ওয়ান তাদেরকে যদি আটকিয়ে রাখে, তারা তো দেশ ছেড়ে চলে যায়নি, তারা তো দেশের ভিতরেই আছে, তারা তো পালিয়ে যেত যদি এটা থেকে ধরে না রাখা হতো। এইভাবে যদি দেখেন এই চোর বাটপার গুলোকে, কাউয়া টাউয়া কি, কাউয়া কুকিল, কুকিল তো ভালো, কাউয়া আবার নাম দিল কেন আমি বুঝি না। কাউয়া তো একটা ভালো পাখি রে ভাই, ময়লা টয়লা খায়, আমাদের পরিবেশ রাখে, পরিবেশ সহায়ক একটা পাখি। এই নামটা দিল কেন তাকে? এই মোস্তাফিজের নামটা বদলায় অন্য কিছু দাও তো, এটা এটা মানায় না তার নামের সাথে, বুঝছো? কাউয়া অপমানিত হয়, কাউয়া অপমানিত হয়। তো এই সমস্ত চোর বাটপারদেরকে যদি সামরিক বাহিনী আটকিয়ে না রাখতো, তারা তো পালিয়ে যেত, বর্ডার পার হয়ে মোদির আশ্রয়ে, কেউ হয়তো মোদির শালা, কেউ হয়তো মোদির সম্বন্ধী হয়ে যেত। সেটা হতে দেওয়া হয় না। এটা সাবাসী দেন, তারা কোথায় যাবে এখন? তাদের আমাদের হাতের নাগালে আছে।
কিছু কিছু প্রক্রিয়া আছে সামরিক বাহিনীর, যে প্রক্রিয়াগুলোকে বাইরের লোক বুঝতে পারে না। সেই প্রক্রিয়া যেদিন ঘটনা ঘটেছে সেই দিনই আমি ডিজিএফআই এর অফিসে গিয়ে আমি ডিজি কে বলেছি, তুমি সব ইয়েকে ছেড়ে দাও, তোমাকে আমি অনুরোধ করছি আয়নাগর যা আছে সব ছেড়ে দিতে হবে তোমাকে, এবং যত পিএনজি আছে অবাঞ্ছিত আছে এগুলো উঠিয়ে দাও। হি কেপ্ট হিজ ওয়ার্ড, হি কেপ্ট হিজ ওয়ার্ড। এগেইন নেক্সট ডে আই ওয়েন্ট দেয়ার টুয়াইস এন্ড হি ডিড ইটস ওয়ার্ড। এখন কথা হলো কি, যারা বসে আছে কিংবা ছিল, হঠাৎ করে তো আপনি ভেকুয়াম তৈরি করতে পারেন না, ফেরেশতা তো এনে বসাইতে পারবেন না যে অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, পাবেন কোথায়? সব তো 15-20 বছরে হাসিনা তো আজকে না, যেটি হাসিনা তো আসলে সরকার চালাতো না, এটা তো ইন্ডিয়ার সরকার, মোদীর সরকার। মোদীর একটা মুখ্যমন্ত্রীও না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো হাসিনার চেয়েও আরো অনেক বেশি ক্ষমতা মানে সে এই করে প্রয়োগ করে, তার একটা সে আছে, সে স্ট্যান্ড ফর হার স্টেট। বা হাসিনার তো সে ছিল না, একটা আমি বলবো যে পতিতার মতো সে কাজ করেছে। আমার ল্যাঙ্গুয়েজ গুলো হয়তো আপনাদের পছন্দ লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। সরি ভাই, শি ওয়াজ জাস্ট লাইক দ্যাট, কেপ্ট অফ মোদি, কেপ্ট অফ মোদি। এবং সে যা করে গেছে, দেশটাকে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। যদি ওয়াকার আল্লাহর পক্ষে, আল্লাহর তার ইমান না থাকতো, ইমানদার না হতো, দেশটাতে এখন গৃহযুদ্ধ লাগিয়ে যেত, এই ইন্ডিয়াটা লাগিয়ে দিত। এই গৃহযুদ্ধ লাগিয়ে আর্মি এক সময় নিজেরা ফাইট করতো, দেশটা ধ্বংস হয়ে যেত, ইন্ডিয়া এসে দখল করতো। এটা ছিল প্ল্যান।